আমার সন্তানের দেখতে দেখতে 6 দিন পূর্ণ। আজ আমার ছেলের ৬ষষ্ঠী রাত। সত্যি বলেছ মা। তাই বলছিলাম আজ নিশি বড় আমার ছেলের জীবনে ভাগ্যের নিশি। সত্যি বলেছ। এই নিশিতে যদি আমি ঘুমিয়ে যাই, কথা দাও তুমি সারা নিশি জেগে থাকবে। বেশ মা, আপনাকে আমি কথা দিচ্ছি এই নিশিতে আমি নিদ্রাই যাব না। কিন্তু জানো দাইমা, বলো না মা। আমার ছেলে বড় দুষ্টু হয়েছে। তাই নাকি? ওকে আমি শত চেষ্টা করছি ঘুম দেওয়ানো, তাই ঘুমাই না। বিশ্বাস করো আমি পারছি না। দেখেছো? দেখি তো। সত্যি বলেছ। তোমাকে দেখি কত হাসছে বলো তো মা। আজ এই রাজপ্রাসাদে আমাদের খোকন সোনা হয়ে সারাটি রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। বলছিলাম বলো না মা। এই পৃথিবীতে যে দায় উদ্ধার করে তাকে বলা হয় দায় মা। গর্ভধারিণী মায়ের থেকে তারই মূল্য বেশি। তাই নাকি? তাই আমার মন বলছে, কি বলছে মা? মায়ের কোল হয়তো তার পছন্দ হয়নি, সত্যি? তাই মার কোলেই ও ঘুমাবে। আর ওমা তাই? পারবে আমার ছেলেকে ঘুম দিতে? দেখি দেখি। সত্যি তো, খোকন সোনা বলছি আমার কোলেই ঘুমাবে। তাই গান দিতে হবে মা। তুমি ঘুম পাড়িয়ে দাও। বেশ, তাই হবে। সোনারি সোনা চাঁদের কণা, স্বপ্ন দিয়ে তোকে কিনা, তুই যে আমার হাজারি তারার, তুই যে আমার কল্পনা, তোকে দেখি মনে হারাই, বুকের জ্বালা জুড়াই, আইরে কাছে আইরে সোনারে ও সোনা আমার সোনা, সোনারে ও সোনা আমার সোনা, সোনারে সোনা চাঁদের কণা, বিঘ্ন দিয়ে তোকে কেনা, তুই যে আমার হাজারি তারার, তুই যে আমার কল্পনা, তোকে দেখে মন হারাই, বুকের জ্বালা জুড়াই, আইরে কাছে আইরে সোনারে ও সোনা আমার সোনা, সোনারে ও সোনা আমার সোনা। তোকে দেখে বাড়ি বাড়ি কেন মনে হয় আধারের শেষে হলো সূর্য উদয়, আর তোকে দেখে বাড়ি বাড়ি কেন মনে হয় আধারের শেষে হলো সূর্য উদয়, তুই যে আমার বুকের মানে, তুই যে আমার আকাশ ছাড়া, তুই যে আমার বুকের মানে, তুই যে আমার আকাশ ছাড়া, সোনারে ও
আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা ছোট ছোট পায়ে চলতে শিখাই তারি দুটি চোখ দিয়ে পৃথিবী দেখাই আর ছোট ছোট পায়ে চলতে শিখাই তারি দুটি চোখ দিয়ে পৃথিবী দেখাই এই আশাতে বাঁধিব সুখের তুই যে আমার ভালোবাসা এই আশাতে বাঁধিব সুখের তুই যে আমার ভালোবাসা সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা দাইমা মা তোমায় আমি যতই দেখি ততই যেন অবাক হয়ে যায় সত্যি কি তুমি কোনো জাদু জানো জাদু যেই ছেলেকে শত চেষ্টা করি আমি ঘুম দিতে পারিনি সত্যি বলেছো তোমার একটা ছোট্ট গানে আমার সোনা দেখো কেমন যেন মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে তাই নাকি বেশ মা আমারও বড় ক্লান্ত মনে হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে পালঙ্কে একটু বিশ্রাম করি বেশ মা তাই কিন্তু হবে তুমি আমায় কথা দিয়েছো মনে রেখো হ্যাঁ হ্যাঁ আজ নিশিতে আমি ঘুমিয়ে পড়লেও তুমি ঘুমাবে না বেশ তাই হবে মা আপনি কিছুক্ষণের জন্য বিশ্রাম করুন আমি গেটে দাঁড়িয়ে বসে থাকবো আমি শত দরজায় বসে রয়েছি মা বেশ তাই হোক তাই হবে মা এই তো আমি চম্পকনগরে এসেছি তাই প্রবেশ করব চাঁদ সদাগরের রাজগৃহ মাঝে সবাই নীরব একি দরজার সামনে কি যেন কিছু ঘুমিয়ে রয়েছে না তাকে তুমি লঙ্ঘন করে যাব না 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 আমি সাথ দিয়ে যাই না কেন প্রবেশ করেছি আজ এই বাছারে ললাতে লেখো লিখতে তাই বাছারে আমি মুখখানি দর্শন করি আজ জানি না কেন আমার কেন বারবার মুখখানা কেঁপে উঠে বারবার অন্তন করা খাজি আমি কি করে লিখবো এই সন্তানের ললাটে সেই লেখন আমি যে পারবো না আমি পারবো না সরকা তুমি একটিবারে ছেড়ে দাও তুমি যদি জাগো আমি লেখো লিখতে পারবো না আমি ফিরে যাব না 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 এদিক যে বনস্বর আমি সত্য পারত আমাকে যে লেখো লিখতে হবে
আহারে আজ ললাটে লেখন লিখতে চাই আমার আবার হাত খারা যে কাঁপে আমি কেন ষষ্ঠ করেছিলাম মরসারের সাথে ও আমি লিখিব আমি লিখিব বাছার ললাটে লেখন লেখিব কেমনে লেখন লেখিব আরে হাই রে আমার ছিল কেন বা সত্য করেছিলাম ওই বড় সারো নিশিপর ভাত হতে আর কিছুক্ষণে বাকি আমি বিলম্ব করব না এই মুহূর্তে লেখন লেখে আমি আবার ছুটে যাব সে আমার কি নিয়ম আছে তাই আমি লেখন লিখি না কেন আমি প্রথম লেখন লিখিলাম আয়ু দিলাম এই বাছার ললাটে দ্বাদশটি বৎসরের মধ্যে পঞ্চম বৎসরে বলা যাবে পাঠশালায় বিদ্যা শিখিবারে নভেম্বর মাসে এ বলা হাত বাড়াবে মামিরে এবং কিবা মামিরে হরিবে একাদশ বৎসর পঞ্চম মাস 27 দিনে পালার হবে শুভ পরিণয় ও বিবাহ বিয়ে রাত্রে মনসারে একে বিষাক্ত সর্পে পালারে দক্ষিণে সে আঘাতে বিষের জ্বালাতে বাছা পারে মারা যাবে এই পর্যন্ত আমি লেখন লিখিলাম এই শিশু সন্তানের ললাটে তবে আমায় তোকে দেখে ফেলিনি না আমি এবারে এখান থেকে আমি চলে যাই না কেন আমি চলে যাই আমি কোনো চোর নই তাহলে কি আমি কিছু চুরি করিনি তাহলে কি আপনি আমি আমার সত্য পরিচয় না 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 কি তোমার সত্য পরিচয় আবার তুমি ছেড়ে দাও না আমার বিলম্ব হচ্ছে কিছুতেই না আমি কিছু চুরি করতে আসি আজ যদি আমায় যদি না বলো আমি যে তোমায় কিছুতেই পথ ছেড়ে দেব না ও গো বিধাতা
কি লিখন লিখিলি বালারি ললাটে বিধাতা বলো না আজ তুমি কি লিখন লিখলে বালার ললাটে তুমি তাহলে আমায় দেখে অনুভব করে বুঝতে পেরেছো যে আমি এক বিধাতা পুরুষ। সত্যই তাই আমি কি এই ললাটে এই সন্তানের ললার কি লেখন লিখেছি এমন কি তা তুমি জানতে চেও না? কিন্তু কেন হ্যাঁ? কেন জানতে চাইবো না আমায় ছেড়ে দাও, না আমি চলে যাই। আরে বলো বলো ও বিধাতা আরে বলো না মারে তোমার হস্তে ধরি পাই পড়ি আরে বলো না মারিও গো বিধাতা এমন কি ললাটে লিখন লিখেছে আমি তার পূর্বে বলতে পারো তুমি যে এই ঘরের মধ্যে প্রবেশ করেছো, প্রবেশ করে ঘুমিয়েছিলে, আমি তোমার নামটি জানতে পারি? তুমি কে? আমি আমি হচ্ছি দাইমা। ও তুমি হচ্ছ এক ধাত্রী মাতা। সত্যই তাহলে শোনো ধাত্রী মা, আজ তোমার বহু ভাগ্য যে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমি এই সন্তানের লেবারে কি লেখন লিখেছি তাই তুমি শুনতে চেয়েছো। কেন? আমি বলছি বেশ বলো। এই সন্তানের ললাটে না না আমি তার সঙ্গে অঙ্গীকার করব, তারপর পরে বলবো। বলবি না? তাই শোনো, আমি যা বলবো তা যেন তুমি কাউকে না বলো। বলে 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। শোনো এবার, আমি যা বলিব পালন করবে সর্ববার বার। বেশ এই ললাটে লেখন লিখে যাবি। এই সন্তানের আয়ু হয়ে মাত্র 12টি বৎসর। 12টি বৎসরের মধ্যে 5ম বৎসরে যাবে পাঠশালায় বিদ্যা শিক্ষায়। নম্বর বর্ষে বামারে করিবে হরণ। তারপরে একাদশ বছর 5ম মাস 27 দিনে পালার হইবে শুভ পরিণয়। সেই বিবাহের দিন বিয়ের বাসরি ঘরে বিষাক্ত সর্বে পালার করিবে দর্শন। সে দর্শনে আঘাতে বিষের নাড়াতে না যাইবে প্রাণে। না না বিধাতা না, তুমি এই লেখনে একটিবারে ফিরিয়ে নাও বিধাতা। তোমার চরণ ধরে বলি বিধাতা, তুমি একটিবারে ফিরিয়ে নাও। আমি যার ললাটে একবার যা লেখন লিখে দিই পুনরায় ফিরিয়ে নিই না। তাই শোনো ধাত্রীমা, বিধাতা তুমি আমার সঙ্গে সত্য করেছো, আর এই কথা যদি তুমি কারো কর্ণে প্রকাশ করেছো তাহলে সেই দিনে সত্যের সঙ্গে তুমি শিলায় পরিণত হবে। বিধাতা শিখি আজ রানীমা এক এক করে 6টি সন্তানকে হারিয়ে ফেলেছি। আজ ভাগ্যের ভুলে একটি সন্তান পেয়েছি, তাকেও নাকি হারিয়ে ফেলবে। না না, এই কথা যদি আমার রানীমা শুনতে পাই তাহলে যার প্রাণে বাঁচবে না। না না, বিলম্ব হয়ে চলে যায়, দেখতে দেখতে প্রভাত হয়ে চলে যায়। এই মুহূর্তে রানীমাকে জাগাবো কেন? রানীমা, ও রানীমা, দাইমা দেখো না মা, আমি প্রভাত হয়ে গেছি। সত্যি তো, বনের পাখি যেন কুহু সুরি ডাকে। জানলা হইতে দেখতে পাই পূর্বে হয়েছে সূর্যের উদয়। মা, আমি বুঝি আজ তোমায় বড় কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? জানো মা, জানো। দাইমা বলো না মা, কি হয়েছে? আমার কিছু হয়নি মা। তোমার চোখে জল। মা, বুঝতে পেরেছি। বলো না মা। সারাটা নিশি তোমায় আমি জাগিতে বলেছিলাম বলে তুমি
তুমি প্রাণে বড় কষ্ট পেয়েছো। না মা, না, সেই কথা না মা। তবে কি হয়েছে জানো মা, জানো আমার ঘরে রয়েছে যে ছোট আমার গোপাল, আমার সন্তান, তাকে যে আমি একা ছেড়ে এসেছি, তার কথা যে আমার বড্ড মনে পড়েছে মা। দাইমা বলো না মা। কেঁদো না মনে করে, আমি তো মা, তাই আমি মা হয়ে আর এক মায়ের মনের ব্যথা বুঝি। বেশ মা। সন্তানে যদি মায়ের কাছে থেকে দূরে হয়ে যায়, মায়ের মান যে সন্তানে যেত কত কাঁদে আমি বুঝি। তাই আমি কথা দিচ্ছি, আর আমি তোমায় এই রাজপ্রাসাদে ধরে রাখবো না। বেশ মা। আজই আমি তোমায় বাড়ি যাওয়ার অনুমতি দেব। বেশ মা, তাই হবে। তবে চলো আমরা দুজনে স্নান করি, এই বাসি কাপড় ছেড়ে নিই। তাই হবে মা, এসো।